বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজ রেসিপি তোমাদের বলছি। তোমরা সবাই একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো, আমি তোমার দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। খুব সহজেই হয়ে যায় এবং কম উপকরণে, খুব খেতেও অসম্ভব মজাদার। তোমরা একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল। তোমরা দেখো, আমার কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ বা রুই মাছও হয়, ওই কাতলা মাছটা ছিল তাই নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, ধনে পাতা, সর্ষের তেলে টেস্টটা ভালো আসে। আর দেবে দুধ, পোস্ত। এই হচ্ছে উপকরণ। টমেটো ক্যাপসিকামটা আমি নিজে ইচ্ছে করে দিয়েছি। এবার দেখো, মাছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিলাম। এবার তারপরে দিয়ে দেখো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তাহলে যে কোনো মাছের মধ্যে যদি এগুলো মশলাগুলো মাখিয়ে রাখা যায় না, তাহলে এগুলো ভেতরে ঢুকে যায়। নুনগুলো আমরা কম বেশি সবাই জানি, আমি নতুনদের জন্যই বলছি। আচ্ছা, এবার সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে মাছগুলো ভেজে সুন্দর করে আর এটা কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, এই মাছটা কিন্তু অতি অবশ্যই তোমাদের সর্ষের তেলে করবে, প্লাস এতে করবে, কি বলে, টাটকা মাছের করো, তবে খেতে খুব ভালো লাগবে। আর না হলে পুরনো মাছে করলে পরে দিয়ে একটুখানি কড়া ভাজতে হবে। টাটকা মাছে যত করবে তত হালকা ভাজতে হবে। আর গ্রামের পুকুর থেকে তোলা টাটকা মাছের সবজি দিয়ে করলে পরে দিয়ে ওটা দারুণ লাগবে। ও তো আরও অস্বাভাবিক সব কিছু স্বাদ হবে। আমাদের এটাকে এ করার অসম্ভব স্বাদের রয়েছে। আর এবার মাছগুলোকে আমি উল্টো পাল্টা করে ভাজা করে হালকা করে নিলাম। দেখো, এপিট ওপিট লাল করে ভাজা করে তুলে নিলাম। দেখো, মাছগুলো আমি 4 পিসের ওজনে করেছি, তোমরা তোমাদের ওজনে করবে। করে নিলাম। করে নেওয়ার পরে এবার করে নিয়ে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে তুলে নিয়ে ওই মাছে কালো জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ ফোড়ন সব কিছুই দিলাম। খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি। দেখো, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু এরকম সরু সরু করে ছাড়িয়ে নিলে তবে কিন্তু টেস্টটা ভালো আসবে এই রান্নাতে। আচ্ছা, আমি নতুনদের জন্যই সব কিছু বলছি। এবার ওইভাবে তেলটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দেবে, তাতে এটা হয়ে যায়। এবার দিলাম কটা টমেটোও দিয়ে দিলাম, দেখতে ভালোও লাগবে, খেতেও ভালো লাগবে। এবার ওর মাছগুলো হালকা, খুব হালকা, একদম মশলা নেই বললেই চলে। পোস্তই তো আমাদের আসল মশলা, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি ইচ্ছে করে কটা ক্যাপসিকাম দিলাম, খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। এবার দেখো কি হয়ে গেল। এবার আস্তে আস্তে ওইটা ভেজে নিলাম। ভেজে দেখো, মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার মশলাগুলো একটু চাপা দিয়ে হালকা ভাপিয়ে নিলাম। কোনো রকম কিন্তু জল দিইনি এখনো পর্যন্ত। দেখো, নুনের জলেই আর ওই ভাপার জলের কিন্তু হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দেওয়ার পরে মিক্সিটা ধুয়ে জলটা দেব। আর তোমার একটা পেস্ট করে নিতে হবে, সেটা হলো ধনে পাতা দিয়ে পেস্ট করে নিতে হবে। তাতে মনে করলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। পোস্তটা কিন্তু খুব বেশি দিতে হয় না এই মাছে। আমি মিক্সি ধোয়া জলটা এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু সামান্য নুন তার আগে তোমরা আগে পরে করেও দিতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নয়। এবার ধনে পাতা নিলাম, ধনে পাতাটা দিলাম, মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। পোস্ত বাটার যেটা মিক্সি ধোয়া জল ছিল, জল আর আমি ওই জল দিইনি, মিক্সির মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। মিক্সির মধ্যে দুধটা দিয়ে কি করছি, পোস্ত বাটাটা দেখলে আগে দিয়েছি, এবার মিক্সির মধ্যেই দুধটা দিয়ে দিলাম। দুধটা আর পোস্তটা দিয়ে জলের বদলে ওইটা পোস্তটা দিয়ে এই দুধটা দিয়ে আমি ওটাকে করে নিলাম, মাখামাখি করে নিলাম। করে নিয়ে এবার ফুটতে দেবো।
ফুটতে দিয়ে প্রয়োজন মতো তোমরা নুন নেবে, ঝাল আর নুনটা, এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো কিচ্ছু যাবে না। এবার তোমরা দেখতে থাকো, তারপরে দিয়ে দেখো সামান্য একটু হলুদ দিয়েছি কালারটা ভালো আসার জন্য। হয়ে গেল। এবার আমি কি দেবো বলো তো, ধনে পাতা বাটা, ধনে পাতার যে বাটা, ধনে পাতা কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি, আমি দিয়েছি একটুখানি, ওইটার মধ্যে করে দিয়েই এটা দিয়ে দেবো। তারপরে হয়ে গেল, রেডি টু সার্ভ, খাওয়ার জন্য হয়ে গেল কাতলা মাছের দুধ পোস্ত। সত্যি অপূর্ব খেতে লাগে, একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল। দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। তোমরা দেখে নিও তোমাদের পছন্দ মতো নুন ঝাল। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে না, এটা কিন্তু খুব হালকা ঝাল, সব কিছুই হালকার ওপরে লাগলে ভালো লাগবে। আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমরা দেখতে থাকো তৃষার পাকশালা। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে কেউ তুলে নেবে না, এটা আমিও নিই না কারোর। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। একটু নামিয়ে সর্ষের তেল দিতেও পারো, নাও দিতে পারো। হ্যাঁ গো, আজও তাই না, শখ করে শুয়ে আছি তো, শরীর খারাপ। এই আমি এখন খেতে যাবো। ডান দিকে যেটা নেবে না, গরম ভাত খাওয়া।